নমস্কার প্রিয় দর্শক, এই মুহূর্তে বড় খবর যেটা বাংলার যুবসাথী প্রকল্পের অনলাইন পোর্টাল চালু হয়েছে। অনলাইনে আবেদন করতে পারবেন বাংলা যুবসাথী প্রকল্পের জন্য। কীভাবে এই অনলাইনে আবেদন করবেন, কোন ওয়েবসাইটে এসে আবেদন করতে পারবেন, সমস্ত কিছু কিন্তু আজকে এই ভিডিওতে তোমাদের জন্য বা আপনাদের জন্য। তো দেখুন ভিডিওটা স্টেপ বাই স্টেপ পুরো গাইড আপনাদেরকে আমি করে দিচ্ছি কীভাবে সঠিকভাবে বাংলা যুবসাথী অনলাইনে অ্যাপ্লাই করবেন। তো অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আবেদন করার জন্য এই ওয়েবসাইটে চলে আসবেন apas.wb.gov.in, অথবা আপনারা গুগলে গিয়ে সার্চ করুন যুবসাথী প্রকল্প অ্যাপ্লাই অনলাইন লিখতে পারেন। সার্চ করার পর নিচে চলে যাবেন বা আমাদের ডাইরেক্ট লিখতে পারেন সরকারি সুবিধা, তাহলে কিন্তু ডাইরেক্ট চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি, পিডিএফের ফর্মও দেওয়া রয়েছে, তার সঙ্গে এখানে কীভাবে অনলাইনে আবেদন করবেন তার কিন্তু ওই ওয়েবসাইটটি ডাইরেক্ট লিঙ্ক দেওয়া রয়েছে। এখানে নিচে চলে আসুন। নিচে চলে আসার পর আপনারা দেখুন লেখা রয়েছে যুবসাথী আবেদন অনলাইন লিঙ্ক। এই যে লিঙ্কটা, এই লিঙ্কে ক্লিক করুন। ক্লিক চলে আসবে যুবসাথী প্রকল্পের এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে দেখুন লেখা আছে বাংলা যুবসাথী, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই। এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন চলে এসেছে অনলাইন আবেদনের প্রসেস। আপনারা নিশ্চয়ই জানেন কী লাগবে, তবু একবার দেখিয়ে দিচ্ছি। মাধ্যমিকের এডমিট কার্ড লাগবে বা মাধ্যমিক সমতুল্য এডমিট কার্ড লাগবে। তারপর লাগবে তোমার মাধ্যমিকের মার্কশিট বা মাধ্যমিক সমতুল্য যে কোনো মার্কশিট বা পাস সার্টিফিকেট। এরপর লাগবে আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই যে ফার্স্ট ছবিটা, ওটা প্রত্যেকটা 2 MB মধ্যে পিডিএফ করে দিতে হবে। তার সঙ্গে লাগবে যাদের SC ST OBC কার্ড রয়েছে তার লাগবে, যাদের নেই তাদের কোনো দরকার নেই। তার সঙ্গে লাগবে পাসপোর্ট সাইজ রিসেন্টলি যেটা ছবি সাম্প্রতিক একটি ছবি লাগবে, যার MB সাইজ দেওয়া রয়েছে ম্যাক্সিমাম 1 MB, 1 MB নিচে করতে হবে। এবং তার সঙ্গে লাগবে একটি সিগনেচার, অ্যাপ্লিকেন্ট আবেদনকারী সিগনেচার JPG বা PDF ফাইলে 1 MB মধ্যে করে রাখতে হবে। এবং লাগবে একটি ভ্যালিড মোবাইল নাম্বার যেখানে OTP যাবে। এখন চলুন কীভাবে অ্যাপ্লাই করতে হয় দেখে নিই। এখানে অ্যাপ্লাই করার জন্য দেখুন লেখা রয়েছে অনলাইন অ্যাপ্লাই, এই বক্সটাতে ক্লিক করুন। দেখুন চলে এসেছে অ্যাপ্লিকেন্ট লগইন। প্রথমে আপনাকে লগইন করতে হবে। লগইন করার জন্য কী আসবে, এখানে মোবাইল নম্বর দিতে হবে। এই ক্যাপচা কোডটা এখানে দেওয়ার পর নিচে গেট OTP এখানে ক্লিক করবেন। এখানে OTP দেওয়ার পর ভেরিফাই পিনে ক্লিক করুন। এরপর অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। এই অ্যাপ্লিকেশন ফর্মে কোথায় কী লিখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে মোবাইল নাম্বার অ্যাপ্লিকেন্টের এবং আধার নাম্বার, এই জায়গায় অবশ্যই আধার নাম্বার দেবেন। এবং আধার নাম্বার দেওয়ার পর নিচে দেবেন বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ আবেদনকারী যে নাম সেই নামটা এখানে লিখবেন। তার মিডিল নাম থাকলে মিডিল নাম লিখবেন এবং লাস্টে তার টাইটেল যেটা থাকে সেটা লিখবেন। লেখার পর এখানে মোবাইল নাম্বার উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে অবশ্যই সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। ইমেল আইডি না দিলেও চলবে, যদি থাকে আপনি দিতে পারেন। এরপর স্টেপ দেখে নিন। এরপর দ্বিতীয় স্টেপে এটা আসবে। এখানে প্রথমে সিলেক্ট করতে হবে জেন্ডার, আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল ফিমেল বা আদার্স। এখানে এক্ষেত্রে মেল সিলেক্ট করা হলো। তারপর দেখুন ডেট অফ বার্থ, আপনার আবেদনকারী ডেট অফ বার্থটা এখানে লিখতে হবে, সঠিকভাবে লিখবেন। এবং আপনার এজ লিমিট এখানে দেখুন লেখা রয়েছে যে জুলাইয়ের 1 তারিখ 2026-এর মধ্যে বয়স হতে হবে 21 থেকে 40, তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো আশা করা যাচ্ছে আপনার যারা অ্যাপ্লাই করবেন তাদের ওই বয়সটা ম্যাচ করবে। এবং তারপরে স্টেপে আসছে ফাদার নেম, বাবার নাম এখানে লিখবেন, বাবার মিডিল নাম্বার নেম এটা লিখবেন। এবং যদি বিবাহিত হন সেক্ষেত্রে স্বামী বা স্ত্রীর নাম এই জায়গায় লিখবেন। লেখার পর নিচে ক্যাটাগরিতে সিলেক্ট করবেন আপনার যে ক্যাটাগরি আছে। যদি আপনি জেনারেল হন তাহলে জেনারেলের এই টিক বক্সে টিক করবেন। SC হলে এখানে ST এবং OBC। এরপর নেক্সট। এবারে আপনাকে দিতে হবে ম্যারিটাল স্ট্যাটাস। আপনি যদি বিবাহিত হন ম্যারিড ক্লিক করুন, আর যদি বিবাহিত না হন তাহলে আনম্যারিডে লিখবেন, ক্লিক করবেন। এবং যদি বিধবা হন তাহলে কিন্তু এখানে টিক চিহ্নটা করবেন। আরেকটি অপশন রয়েছে সেপারেটেড হলে এখানে টিক দেবেন। এরপর কন্ট্যাক্ট ডিটেলসে চলে আসুন। এখানে আপনার হাউসের নাম, এক্ষেত্রে যারা গ্রামে থাকে সেখানে হাউস নেম নাম্বার যেটা থাকবে সেটা দেবেন, অর্থাৎ বাড়ির নাম্বার। এরপর আসবে ভিলেজ বা টাউন বা সিটি, এখানে গ্রামের নাম, তারপর পোস্ট অফিস, তারপর ডিস্ট্রিক্ট। এরপর ব্লক অর্থাৎ এরিয়া, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন হলে এখানে ব্লক হলে এরপর আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করুন এখানে। এরপর এখান থেকে ব্লকটা আপনি অ্যারোতে ক্লিক করলে আপনার ব্লক চলে আসবে বা মিউনিসিপ্যালিটি চলে আসবে। এরপর পুলিশ স্টেশন, এখান থেকে ড্রপ ডাউন করে পুলিশ স্টেশন বের করে নেবেন। এরপর জিপি ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বারটা এখানে বের করবেন। আর তারপর এখানে পিনকোড দিয়ে ওয়েস্ট বেঙ্গল এখানে অটোমেটিক দেওয়া থাকবে। এরপর স্টেপে দিতে হবে আপনাদেরকে মাধ্যমিক যে সমতুল্য যে শিক্ষাগত যোগ্যতা আছে তার জন্য বোর্ড এখানে সিলেক্ট করবেন। WB80 এখানে সিলেক্ট করলাম, সমস্ত বোর্ড এখানে থাকবে। সেটা সিলেক্ট করার পর রোল নাম্বার দেবেন সঠিকভাবে এবং নং এবং কত সালে পাস করেছেন সেই সালটা এখানে দেবেন। তারপর চলে আসুন ব্যাঙ্ক ডিটেলস। খুব ভালো করে লক্ষ্য করে এই জায়গায় কোনো রকম ভুল করবেন না। এখানে ব্যাঙ্ক নেম SBI, যে কোনো আপনার যে ব্যাঙ্ক দেবেন সেই ব্যাঙ্ক এখানে দেবেন এবং তার সঙ্গে ব্যাঙ্কের ব্রাঞ্চ নাম এখানে লিখবেন, ব্রাঞ্চের নাম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে এখানে লিখবেন, অ্যাকাউন্টের নাম্বারটা এবং IFS কোডটা যেটা রয়েছে সেটা কোথাও ভুল করবেন না, বারবার দেখে নেবেন। দেখার পর নিচে চলে আসুন। এরপর এক্ষেত্রে যদি আপনি এডুকেশনাল স্কলারশিপ অর বেনিফিট ছাড়া যদি আপনি অন্য কোনো প্রকল্প দিয়ে থাকেন সেক্ষেত্রে তাহলে ES দিয়ে কী প্রকল্প পান সেটা আপনি লিখবেন, ডিটেলস লিখবেন। এবং যারা পান না তারা নো লিখে এরপর সেভ বেসিক ডিটেলস দিয়ে সেভ করুন। এবার চলে এসেছে ডকুমেন্ট আপলোডের সিস্টেম। এখানে এক এক করে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে। প্রথমে মাধ্যমিকের বা এডমিট বা মাধ্যমিকের সমতুল্য যে এডমিট কার্ড রয়েছে সেই এখানে ফাইল চুজ করে আপলোড করবেন। তারপর মাধ্যমিকের মার্কশিট বা মাধ্যমিক সমতুল্য যে মার্কশিট বা পাস সার্টিফিকেট রয়েছে সেটা আপলোড করবেন। এবং তারপর টাইপ করবেন আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক পাসবই, SC ST OBC কার্ড যদি থাকে সেটা এবং পাসপোর্ট সাইজের ছবি এবং আপনার সিগনেচার, এই সমস্ত ফাইল কিন্তু আপলোড করতে হবে। আপলোড করার পর এখানে দেখুন লেখা রয়েছে সেভ ডকুমেন্টস, এখানে ক্লিক করুন। আপনার ফর্ম ফিল আপ মোটামুটি কমপ্লিট। এখানে সেলফ ডিক্লারেশন যেটা রয়েছে এখানে এই জায়গায় টিক চিহ্ন দেবেন, এখানে টিক চিহ্ন দিয়ে ফাইনাল সাবমিশন করার আগে একবার ভালো করে দেখে নেবেন। তারপর ফাইনাল সাবমিশন ক্লিক করুন। ফাইনাল সাবমিশন হয়ে যাওয়ার পর আপনার কাছে একটি চলে আসবে এরকম একটি আপনার কাছে অ্যাপ্লিকেশন নাম্বার বা সাবমিশন নাম্বার একটি চলে আসবে। অ্যাপ্লিকেশন আইডি দিয়ে এই নাম্বারটি থাকবে এবং আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা দেখতে পারবেন। এই নাম্বারটি অবশ্যই স্ক্রিনশট বা লিখে রাখবেন, কারণ এই নম্বর দিয়ে কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন।
এই ছিল বাংলা যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদন পদ্ধতি। আপনারা যারা অনলাইন আবেদন করতে চান, বাইরে রয়েছে তারা কিন্তু এইভাবে অনলাইন আবেদন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান, এবং এর পরবর্তীতে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সমস্ত কিছু কিন্তু একের পর এক ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।